বাংলায় বলছি কি আমরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে। ভিত্তিতে দেশটা ভাগ করা হলো, আমরা সংখ্যাগরিষ্ঠ এই দেশে, তাও আমরা একটা হিন্দু রাষ্ট্র। এই গন্নাকাটা অভিজিৎ দাস বলে নাম, কি জানি না, অভিজিৎ দাসই হয়তো হবে। হিন্দু সুরক্ষা সমিতি 16ই আগস্ট জিহাদি মুক্ত পশ্চিমবাংলা করবে বলে অনুষ্ঠান করেছে, এবং সেই অনুষ্ঠানে কি বলছে, আমরা মুসলমানদের সঙ্গে থাকতে পারবো না। এই 4 বছরের মধ্যে মাদ্রাসা বন্ধ, মাইক খুলে দেব, সাঁটা ভাঙা মার দেব, আরো কত কি বলছে, বলছে না। এই গন্না কাটা মাল বলছে হালালার দোকান কি করে থাকে দেখব, বিরিয়ানির দোকান কিভাবে থাকে দেখব, এসব বলছে না। আর কি বলছে, বলছে এদেরকে সব বাংলাদেশ পাঠিয়ে দেবো, বলছে তো। তুই কে? এই গন্না কাটা মাল। এরা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিটিশদের পূর্বশ। ব্রিটিশদের পা চেটে 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 এদের জিভগুলো বড় হয়ে গেছে। গন্না কাটা বলে না এখানে, নাক কাটা, সেই নাক কাটা মাল। এর বাবার কত ক্ষমতা। এ বলছে কিনা মুসলমান তাড়িয়ে দেবো। আমরা তো ভেবেছিলাম ওরে বাপরে 16 তারিখে সমস্ত পশ্চিমবাংলার যারা লুঙ্গি বাহিনী, জিহাদি, কাঠমুল্লা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এদেরকে সব তাড়াবে। ওই দিন সব পুরো পশ্চিমবঙ্গ ফাঁকা করে দেবে। তারপরে এসে দেখছি ও কিনা একটা মাইকের মস্তানি, মাইকিং মস্তান, গন্না কাটা মাইকিং মস্তান, সেই এই ধরনের ভাষণ দিচ্ছে। আর আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের প্রশাসন চুপ করে, হাঁ করে প্রশাসন পুলিশরা তাকিয়ে দেখছে। আমাদের মুখ্যমন্ত্রীর পুরনো যে ডায়লগগুলো, সেই ডায়লগগুলো শুনলে বোঝা যায় মুখ্যমন্ত্রী এর সঙ্গে জড়িয়ে আছে, বা মুখ্যমন্ত্রী অকপটে এদেরকে এই পরামর্শ দিচ্ছে এইভাবে তোমরা তৈরি করো ন্যারেটিভ সিস্টেম। কারণ মুখ্যমন্ত্রী জানে আমি কাজ করতে পারবো না কোনো রকম ভাবে, ফেলিওর। যা প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি সমস্ত ফেল করে দিয়েছে, যার কারণে এই ধরনের ন্যারেটিভ সেট করে আবার একটা দাঙ্গা তৈরি করার সৃষ্টি করছে। এদেরকে কি করা উচিত? এদেরকে সঙ্গে সঙ্গে জেলে পোড়া উচিত। যদি এইটা সেম উল্টো হতো তাহলে কিন্তু এতদিন সমস্ত মানুষগুলো জেলে বড় থাকতো। এই ফুটো মস্তান, এদের তো কোনো কাজকর্ম নেই। এরা উন্নতি কাকে বলে জানে না, এরা উন্নয়ন কাকে বলে জানে না। এরা শুধু উন্নয়ন বলতে কি জানে, যে মসজিদে মাইক খুলে ফেলে দিতে হবে, মাদ্রাসা উড়িয়ে দিতে হবে, মুসলিম ভাগিয়ে দিতে হবে, মুসলমানদেরকে মারতে হবে, মুসলমানদের অত্যাচার করতে হবে, মুসলমানদের জল বন্ধ করে দিতে হবে, মুসলমানদের আলাদা করতে হবে, মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, মুসলমানদের উপর কচুকাটা করতে হবে। এরা এটাই জানে, এরা দেশের উন্নয়ন জানে না, এরা শিক্ষা এদের পেটে নাই। আর আমরা বলতে চাইছি এই দেশটা তোর যতটা, সেম মুসলমানদেরও ততটা। এই দেশটা তোর বাপের নয়, এই দেশটা আমারও বাপের। তোর যদি বাপের হয়ে থাকে, আমারও বাপের হয়ে থাকে। তাই বলছি এই সব করে কোনো লাভ হবে না। বহু দেখা হয়েছে, বহু মানুষকে, এই তোর মতন, তোর থেকে বড় বড় শক্তিশালী মানুষ ভারতবর্ষ গোটা পৃথিবীকে মুসলিমকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু মুসলমান সমাজ আজকে গোটা পৃথিবীতে, দেখ পৃথিবীর খবর নেই, ইতিহাস পড়, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়ে কোনো লাভ নাই, আরএসএস এর স্কুলে ভর্তি হয়ে কোনো লাভ নাই। আরএসএস এর স্কুলে ভর্তি হয়ে তোরা মানুষ হতে পারবি না, জঙ্গি তৈরি হবি। আসল দেশদ্রোহী জঙ্গি তুই একটা জঙ্গি, আসল দেশদ্রোহী। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশের করা উচিত ওই মানুষ কটা যারা ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে জেলে ভরে দেওয়া। বাট নীরব। তোদের বাবার ক্ষমতা নাই, তোর বাপের ক্ষমতা নাই মুসলিমকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া। এটা কান খুলে শুনে নে। মুসলিম সমাজ চুপ করে শুয়ে আছে, ওদেরকে শুতে দে, জাগিয়েস না। বারবার বলছি জাগাবি না। মুসলিম সমাজ শান্তির সমাজ, মুসলিম সমাজ ঐক্যের সমাজ, মুসলিম সমাজ মানুষের ভালো কাজ করার সমাজ, মুসলিম সমাজ সকলের সঙ্গে মিলেমিশে থাকার সমাজ, মুসলিম সমাজ জানিস কি ইবাদতের সমাজ, মুসলিম সমাজ সকলের জন্য প্রার্থনা করার সমাজ, মুসলিম সমাজ সকলকে সহযোগিতা করার সমাজ, মুসলিম সমাজ একে ঐক্যের সঙ্গে হাত ধরে মিলে চলার সমাজ।
তোরা মুসলিম সমাজকে বুঝবি না, ঠিক আছে? তোদের জাতে যতগুলো দুষ্কৃতি আছে তোদের মতন আমাদের সমাজও, আমাদের জাতেও সেম ওই রকম অপকর্মকারী, দুষ্কৃতি, চোর, ডাকাত, দাঙ্গাবাজ আমাদের সমাজেও আছে, তোর সমাজেও আছে, আমার সমাজেও আছে। সেই জন্য কোনো সমাজকে, গোটা সমাজকে তোরা যেভাবে টার্গেট করছিস সেই টার্গেট থেকে দূরে থাক। তোরা কোনোদিন সফল হবি না, কোনোদিন সফল হবি না। এই গন্না কাটা অভিজিৎ, তোর যে ধরনের কারবার করে যাচ্ছিস এ তোর খেসারত তোকে দিতে হবে। আজ না হয় কাল, কাল না হয় 1 বছর 5 বছর পরেও তোকে খেসারত গুনতে হবে। সমস্ত রেকর্ড হয়ে থাকছে এই ভারতবর্ষের মাটিতে যে যারা করছে। আর একটা কথা তোকে বলে রাখি, যে ভারতবর্ষকে লুটেছে এই মুহূর্তে, যতগুলো ব্যাংক জালিয়াতি করে বিদেশে বসে আছে, একটা মুসলমানের নাম দেখাতে পারবি? পারবি? সেই সব ভিডিওগুলো করতে পারবি? পারবি না, তোদের বাবার ক্ষমতা নেই। তোরা হচ্ছিস ব্রিটিশদের জারদ সন্তান। তোদেরকে আমরা কোনো রকম পাত্তা দিই না, অ্যালাউ করি না তোদেরকে। তোদের কথাগুলো ভয়ঙ্কর কথা, তোদের কথাগুলো দাঙ্গা লাগানোর কথা, তোদেরকে আমরা কোনো রকম ভাবে পাত্তা দিই না। ওকে, মাইন্ড ইট। সোজাভাবে চল, শুধরিয়ে যা, মানুষকে ভালোবাসতে শেখ। মানুষই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। মানুষকে নিয়ে যদি চলতে না পারিস তাহলে তোর জীবনে বেঁচে থাকার কোনো অধিকার নেই। জয় হিন্দ, জয় ভারত। ভিডিওটা সমস্ত জায়গায় শেয়ার করে দেন যেন ওই গন্না কাটা দেখতে পায় আমার ভিডিওটাকে। পশ্চিমবঙ্গের বিজেপির মন্ত্রী, নেতা, গদি মিডিয়া এবং অন্ধভক্তদের কাছে জোর জোরে একটা আওয়াজ ভেসে আসছে, পশ্চিমবঙ্গে নাকি আইনের শাসন চলছে। আমি জানতাম না আইনের শাসন কেমন হয়, তবে কালকে একটা ভিডিও দেখে বুঝতে পারলাম যে এক অবাঞ্ছিত মাদ্রাসার হিন্দু জেহাদি হিন্দু সুরক্ষা দলের পক্ষ থেকে ভাষণ দিচ্ছেন যে পশ্চিমবাংলা থেকে নাকি 4 বছরের মধ্যে মাদ্রাসা, মসজিদ, হারা পতাকা সব গায়েব করে দেবে। তো ভিডিওটা আপনারা আগে শুনুন, তারপরে আমার রিয়াকশনটা শুনবেন। এই বাংলায় সকল সনাতনী হিন্দুদেরকে ঘোষণা করছি, যেইভাবে তারা লাহোর ঘোষণায় বলেছিল কি হিন্দু আর মুসলমান একসাথে থাকতে পারবে না, মুসলমানদের জন্য আলাদা পৃথক দেশ চাই। আজকে আমরা এই বাংলায় বলছি কি আমরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে। তারা আমাদের দেশে থাকবে, আমাদের দেশে থেকে আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের মেয়েদের সাথে লাভকিয়াত করবে, আমাদের জমি দখল করবে, আর সহ্য করব না। সবুজ পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। কোন মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, কোন জিহাদির হালালের মাংসের দোকান থাকে, এই বাংলায় কটা মাদ্রাসা বেঁচে থাকে, এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। ভিডিওটা আপনারা শুনলেন, তাই আমি ওই অবাঞ্ছিত মাদ্রাসার জেহাদির বাচ্চাকে বলবো, দেশটা তোমার বাবার একার নয়, আমাদেরও অধিকার রয়েছে। আমরা চুপ বসে আছি বলে এটা ভাববেন না আমরা ভয় পেয়ে গেছি। আমরা সংবিধানকে মেনে চলি, আমাদের আইনের প্রতি বিশ্বাস বা ভরসা রয়েছে, তাই আমরা চুপ করে বসে আছি। তোমাদের মতো খোলা মঞ্চ পেলে আমরা কি করতে পারি সেটা পরে অনুভব করবেন। আরেকটা কথা বলি, সবাই বলছিলেন না পশ্চিম বাংলার প্রশাসন নাকি জেগে উঠেছে, কিন্তু আমি তো দেখলাম পশ্চিমবঙ্গের প্রশাসন আগে তৃণমূলের হয়ে কাজ করত, এখন বিজেপির হয়ে কাজ করছে। তাদের মধ্যে প্রশাসনিক যে নিরপেক্ষভাবে কাজ এখনো পর্যন্ত একটাও আমার চোখে পড়েনি। যদি পড়তো তাহলে ওই অবাঞ্ছিত জেহাদি হিন্দু সুরক্ষা দলের নেতা আজ শ্রীঘরে অর্থাৎ জেলে থাকতো।
বাইরে থাকতো না। কিন্তু এই জায়গায় যদি মুসলিম সংগঠনের পক্ষ থেকে হতো, মুসলিম রক্ষা বাহিনীর মুসলিমরা হতো, তাহলে এতক্ষণ হয়তো জেলে পড়ে যেত বা জেলের মধ্যে ভরে দেওয়া হতো এবং গুন্ডা দমন আইন নিয়ে এসে ভরে দেওয়া হতো, তাই না? তা যাই হোক, সদা সত্য কথা সকলের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পেজকে ফলো করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। ধন্যবাদ।